শুটিয়ার বরুণ বিশ্বাস খুনে ফের এফআইআর। বনগাঁর এসপির কাছে অভিযোগ বরুণ বিশ্বাসের সহযোগী। অভিযোগপত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, মূল ষড়যন্ত্রকারী হিসেবে নাম জ্যোতিপ্রিয় মল্লিকের। নারী সুরক্ষায় বরুণ বিশ্বাসের সহযোদ্ধা নন্দ দুলাল দাস। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত এই খুনের পেছনে আছে, আর জ্যোতিপ্রিয়র মাথায় মমতার হাত আছে। এটা তদন্ত সাপেক্ষ, সঠিক তদন্ত যদি হয় এটা উঠে আসবে, নাহলে আমরা 14 বছর বিচার কেন পেলাম? কোন ভাড়াটে খুনি খুন করে জানি না, এটা জ্যোতিপ্রিয়ের সঙ্গে জড়িত। আমি বলছি উনি খুনি। আমরা এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি বরুণ বিশ্বাসের সহযোদ্ধা নন্দ দুলাল দাসের সঙ্গে। প্রিয়াঙ্কা কথা বলছি স্টুডিও থেকে আপনার সঙ্গে। নন্দ দুলাল বাবু, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই আপনাদের আশ্বস্ত করেছিলেন, নয়া সরকার ইতিমধ্যে নতুন করে ফাইল ওপেন করেছে। শুধু তাই নয়, সিট গঠন করা হয়েছে। সব মিলিয়ে এই যে 14 বছর পর শুভেন্দু অধিকারীর আশ্বাসে কি আপনারা এই লড়াইয়ের গতি পেলেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে অবশ্যই গতি পেয়েছে। এজন্য নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটা অন্যতম ট্র্যাজেডি। কেন এটা বলছি, এবং এই হত্যাকাণ্ডের পিছনে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। কেন, একবার আসুন আমরা ফিরে যাই। কেন এই কথা বলছি? আমরা মুখ্যমন্ত্রী এবং তৎকালীন খাদ্যমন্ত্রী, পরবর্তীকালে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কেন তাদের কথা বলছি, কয়েকটি ছোট ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি বরুণ বিশ্বাসের সহযোদ্ধা। যখন এই লড়াইটা হচ্ছে, শুটিয়াতে 33টা ধর্ষণের ঘটনা ঘটে গেছে, একাধিক মার্ডার আছে। সেটা নিয়ে এই ধর্ষণকারী তোলাবাজদের বিরুদ্ধে যখন আমরা লড়ছি, জ্যোতিপ্রিয় মল্লিক তখন আমাদের গাইঘাটার বিধায়ক, তিনি সেই সমস্ত ধর্ষক এবং খুনিদের পাশে বসিয়ে তখন এই সমস্ত ধর্ষক এবং খুনিদের পাশে বসিয়ে তিনি তার আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছেন। সেখানে মূল বক্তা হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু এখানেই তিনি থেমে থাকেননি। বরুণ বিশ্বাসকে নারী পিপাসু, নারী লোভী, পাচারকারী অসংখ্যভাবে এই জ্যোতিপ্রিয় মল্লিক আক্রমণ করেছেন প্রকাশ্য জনসভায়, এবং একাধিক গাইঘাটা থানায় অভিযোগ করেছেন, এসপির কাছে অভিযোগ করেছেন, এবং সেটা পেপারে খবর হয়েছে। সেই পেপার, অসংখ্য পেপার আমাদের কাছে আছে। এবং যেদিন বরুণ বিশ্বাস খুন হয়, মানে সেই মহাভারতের সেই সঞ্জয়ের কথা মনে পড়ে। আমাদের তৎকালীন সহসভাপতি পঞ্চায়েত সমিতির, তিনি বেঁচে নেই, ধ্যানেশ গুহ, বরুণ খুন হয়ে যাওয়ার পর, গুলি হয়ে যাওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে বলছেন যে বরুণ গুলি হয়ে গেছে, এবার কি করতে হবে। আর ওখান থেকে ডিকটেশন দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার মূল ষড়যন্ত্রকারী হিসেবে আপনি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, যেখানে নতুন করে এফআইআর, সেখানে উল্লেখ করা হলো, তার কি ভূমিকা ছিল? মানে জ্যোতিপ্রিয় মল্লিকের মূল ষড়যন্ত্রকারী হিসেবে যখন নাম, ভূমিকা কি ছিল? জ্যোতিপ্রিয় মল্লিক শুধু একা না, মানে ভাড়াটিয়া সুপারি কিলার দিয়ে খুন। এবার খুনিদের মাথায় জ্যোতিপ্রিয়র হাত, জ্যোতিপ্রিয়র মাথায় মমতার হাত। জ্যোতিপ্রিয় একাধিক, আমরা যখন লড়াই করছি এইসব ধর্ষক খুনিদের বিরুদ্ধে, তোলাবাজ, পুকুর ভরাট, নদী ভরাটকারীদের বিরুদ্ধে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক সেখান থেকে তোলা তুলে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছেন ওই সমস্ত খুনি ধর্ষকদের নিয়ে। একাধিক সভা করেছেন আমাদের বিরুদ্ধে, একাধিক সভা করে আমাদের শাস্তির দাবি করেছেন, যে শুটিয়া প্রতিবাদী মঞ্চ তাদেরকে বেআইনি ঘোষণা করা হোক, শুটিয়া প্রতিবাদী মঞ্চ বেআইনি কাজ করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হোক। এটা অসংখ্য তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। এবং যে কথাটা বলছিলাম, যে বরুণ বিশ্বাসকে যখন খুন করার পর পরিকল্পিতভাবে তাকে যাতে হসপিটালে না নিয়ে যাওয়া যায়, অর্থাৎ অধিক রক্তক্ষরণে যাতে বরুণ বিশ্বাসের মৃত্যু হয়, সেটা তিনি দূর থেকে নির্দেশ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পেছনে। এবং আমরা কিন্তু দেখবেন যে সিআইডি চাইনি। বরুণ বিশ্বাস খুন হয়ে যাওয়ার পর আমরা সিআইডি চাইবো না, সিবিআই চাইবো, আমরা কিছুই চাইনি। হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে দিলেন, মানে আই ওয়াশ, আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য তিনি সাধু সাজার চেষ্টা করলেন। আর শুধু এখানে নয়, আপনি বলছেন যে সেখানে আইওয়াশ করার জন্য সিআইডি তদন্ত করবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। তৎকালীন সরকার এই সিআইডি নির্দেশ দিয়েছিল, কিন্তু এখান থেকে জানার চেষ্টা করব, আগের সরকার যেখানে সিআইডি দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল আপনাদের কথায়, সেখানে বর্তমান সরকার, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আপনাদের পাশে রয়েছেন। এই সরকার নতুন করে ফাইল ওপেন করেছে, সিট গঠন করেছে, আশ্বস্ত, স্বস্তি পাচ্ছেন তো? একদমই স্বস্তি পাচ্ছি। আসলে কি দেখুন, এই বিষয়টা হচ্ছে যে আগের সরকার যে সিআইডি দেওয়াতে আমরা অখুশি, এবং সিআইডি অন্য পথে পরিচালিত করার চেষ্টা করেছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আর এই মুখ্যমন্ত্রী প্রকৃত সত্য ঘটনা উন্মোচিত করার জন্য সিআইডি দিয়েছেন। আমরা আশাবাদী আসল সত্য প্রকাশিত হবে, এবং জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তো নিজের হাতে খুন করেননি, তারা হচ্ছে মূল ষড়যন্ত্রকারী। তৎকালীন আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড এবং সিআরপিসিতে ষড়যন্ত্রকারী এবং যারা খুনি, তাদের কিন্তু একই শাস্তি, দুজনের কিন্তু একই শাস্তি। অতএব যারা খুন করেছে, এবং আরেকটি ঘটনা বলি, দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক বরুণ খুন হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসার কথা ছিল যে সবাই, যাক শেষ অবধি উনি আসেননি, অনেক মন্ত্রীদের, অসংখ্য মন্ত্রীদের সেখানে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে সভা করেছেন। সেই সভাতে যেখানে আমাদের বিরুদ্ধে বলছেন জ্যোতিপ্রিয় বেঁচে থাকাকালীন, সেই সভাতে তিনি দাঁড়িয়ে বলছেন যে বরুণ নাকি তাদের দলের তৃণমূলের লোক ছিল, বরুণ হত্যার সঙ্গে সিপিএম যুক্ত, অতএব সিপিএম এর দুষ্কৃতকারীদের শাস্তি চাই। অর্থাৎ নিজেদের পরিকল্পিতভাবে হত্যা করে পুরো ঘটনাটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, সিপিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা। এবং এখানেই শেষ নয়, এই জন্য যদি একটু সময় নিচ্ছি, আরেকটি ঘটনা ঘটে। বরুণ খুন হয়ে যাওয়ার পর চৈতন্য কলেজে হঠাৎ আপনারা অতীতে যে সরকার ছিল, তৎকালীন সরকারের ওপর কোনোভাবেই আপনারা আশ্বস্ত ছিলেন না, বরং বর্তমান সরকার, বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর আপনারা ভরসা রেখেছেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।